অনেকেই স্বপ্ন দেখি, তবে এই স্বপ্নের মধ্যে 9টি স্বপ্ন এমন আছে যা বড় ভয়ঙ্কর। এই স্বপ্নগুলো দেখলে বুঝবেন যে আপনার সামনে বিপদ হতে পারে, আপনাকে সচেতন হতে হবে। স্বপ্ন বিভিন্ন প্রকার হতে পারে। স্বপ্ন 3 প্রকার: খাবে রহমানি, খাবে জাহানি, খাবে শয়তানি। একটা স্বপ্ন হলো সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দিকে সতর্কতা স্বরূপ স্বপ্নে দেখান। দ্বিতীয়, মানুষ যা কল্পনা করে তাও স্বপ্ন দেখে। তৃতীয়, শয়তানের পক্ষ থেকেও একটা স্বপ্ন দেখানো হয়। এই 3 প্রকার স্বপ্ন। এখন এই স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হয়, বিভিন্ন স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হয়। এর মধ্যে কিছু স্বপ্ন আছে মারাত্মক ভয়ঙ্কর। এই স্বপ্নগুলো দেখলে বুঝবেন আপনার বিপদ হতে পারে। এই জন্য আপনাকে সচেতন হতে হবে। এর মধ্যে 9টি স্বপ্নের কথা আজকে আপনাদেরকে বলবো, যে স্বপ্নগুলো দেখার পরে বড় আলেমের সাথে যোগাযোগ করবেন। কারণ স্বপ্নের ব্যাখ্যা যেমন করা হয় তার ফল অধিকাংশ সময় এমনই হয়। এই জন্য স্বপ্নের ব্যাখ্যা অজ্ঞ লোকের কাছে স্বপ্নের কথা বলবেন না। স্বপ্নের ব্যাখ্যা জানবেন বিজ্ঞ লোকের কাছে, বড় বড় উলামায়ে কেরামদের কাছে। এই জন্য 9টি স্বপ্ন এমন আছে, যেই 9টি স্বপ্ন দেখলে বুঝবেন আপনার বিপদ হতে পারে। যেই 9টি স্বপ্ন আপনার জন্য বড় ভয়ঙ্কর ব্যাপার। এর মধ্যে 1 নম্বর, চুল পেকে যাচ্ছে। অনেক সময় স্বপ্ন দেখবেন যে আপনার চুল পেকে যাচ্ছে। আপনার বয়স কম, 20 বছর, 25 বছর, 15 বছর, 30 বছর, 40 বছর, অথচ আপনার চুল সব সাদা হয়ে যাচ্ছে। এই স্বপ্ন মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন। এই স্বপ্ন যখন দেখবেন বুঝবেন যে আপনার বিপদ হতে পারে, এমনকি আপনার মৃত্যুও হতে পারে। মৃত্যুর 40 দিন আগে এই স্বপ্ন অধিকাংশ মানুষ দেখে থাকে। তো এই স্বপ্ন যখন দেখবেন, তবে স্বপ্নের সময়, স্বপ্নের দিন, স্বপ্নের রাত, স্বপ্নের বার, এগুলোর উপরে স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন রকমের হতে পারে। এই জন্য বিজ্ঞ আলেমদেরকে জিজ্ঞাসা করবেন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। 2 নম্বর, দাঁত নড়ে যাচ্ছে। আপনার বয়স কম, হঠাৎ করে অনেক সময় স্বপ্ন দেখে আমার সবগুলো দাঁত নড়তেছে। যখন এই স্বপ্ন দেখবেন, বিজ্ঞ আলেমকে ছাড়া আর কাউকে বলবেন না। এর ব্যাখ্যা বিভিন্ন রকমের হতে পারে, ভয়ঙ্কর হতে পারে। এমনকি আপনার মৃত্যুর সংবাদ বহন করতে পারে, অথবা আপনার বড় ধরনের কোনো বিপদ সংকেত আপনাকে দিতে পারে। এখন আপনি কি করবেন? উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করবেন। 3 নাম্বার, বেশি বেশি কবর স্বপ্ন দেখা। অনেক সময় শুধু স্বপ্ন দেখি কবর আর কবর। যখন কবর স্বপ্ন দেখবেন বুঝবেন আপনার বিপদ হতে পারে, এমনকি আপনার মৃত্যুর সংবাদ গ্রহণ করতে পারে। মৃত্যুর আগে বেশি বেশি মানুষ কবর স্বপ্ন দেখে, চুল পেকে যাচ্ছে স্বপ্ন দেখে, দাঁত নড়ে চড়ে স্বপ্ন দেখে। এই স্বপ্নগুলো দেখলে বুঝবেন আপনার মৃত্যু হতে পারে, আর মৃত্যু না হলেও আপনার বড় বিপদের আশঙ্কা হতে পারে, আপনার বড় বিপদ হতে পারে। 4 নাম্বার, মুর্দার ব্যক্তি ডাকে। অনেক সময় দেখা যায় দাদায় ডাকে, নানায় ডাকে। দাদা মারা গেছে বহু বছর আগে, কিন্তু দাদায় ডাকতেছে। এমন হয় না যে দাদা কবর থেকে নাতিকে ডাকে, অথবা বাবা কবর থেকে সন্তানকে ডাকে, মা কবর থেকে সন্তানকে ডাকে, ভাই কবর থেকে ভাইকে ডাকে। যখন এই স্বপ্নগুলো দেখবেন বুঝবেন যে আপনার সামনে বিপদ আছে, এমনকি মৃত্যুর সংবাদ বহন করতে পারে। তখন এই সংবাদগুলো, এই স্বপ্নগুলো বিজ্ঞ আলেম ছাড়া আর কাউকে বলবেন না। বলছিলাম 1 নম্বর, চুল পেকে যাচ্ছে স্বপ্ন দেখা। 2 নম্বর, দাঁত নড়ে স্বপ্নে দেখা। 3 নম্বর, বেশি বেশি কবর স্বপ্ন দেখা। 4 নম্বর, মুর্দার ব্যক্তি ডাকে। এই স্বপ্ন দেখা, এই স্বপ্নগুলো দেখলে আপনার ভয়ঙ্কর বিপদের আশঙ্কা আছে। 5 নম্বর, পড়ে যাওয়া। অনেক সময় দেখা যায় হঠাৎ করে ভালো রাস্তার মধ্যে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন, অথবা আপনি সুস্থ মানুষ, শুধু হাঁটতে পারছেন না, আপনি পড়ে যাচ্ছেন। এই স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনার সামনে ভয়ঙ্কর বিপদ হতে পারে। অনেক সময় স্বপ্ন দেখে আপনি হাঁটতেছেন, ভালো রাস্তার মধ্যে পড়ে যাচ্ছেন, স্লিপ কাটতেছেন, ভালো রাস্তার মধ্যে হোঁচট খাচ্ছেন, আপনি সুস্থ মানুষ শুধু পড়ে যাচ্ছেন। এই স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনার সামনে ভয়ঙ্কর বিপদের আশঙ্কা আছে। 6 নম্বর স্বপ্ন, কারো মৃত্যু দেখা। হঠাৎ করে আপনার কোনো আত্মীয় মারা গেছে, এমন স্বপ্ন দেখলেন, অথচ আপনি জানেন সেই লোকটা ভালো আছে, আপনি ওই লোকটাকে চেনেন। ওই লোকটা আপনার ভাই হতে পারে, আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার দাদা, আপনার দাদি, আপনার খালা খালু হতে পারে। কিন্তু দেখলেন হঠাৎ করে লোকটা স্বপ্ন দেখলেন মারা গেল।
ওই লোকটা স্বপ্নে দেখলেন মারা গেল, আপনি নিজেও মারা যাইতে পারেন। অথবা আপনার এমন কোন বিপদ সামনে আছে, আল্লাহ আপনাকে সতর্ক করছে। মুমিন বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেন স্বপ্নের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীদেরকে স্বপ্ন দেখাইতেন, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা নবীদেরকে অনেক সংবাদ প্রদান করতেন। চিন্তা করছেন, এই ভালো স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সাবধান, এই জন্য কারো মৃত্যু দেখা। 7 নাম্বার, তারা খাওয়া স্বপ্ন দেখা। আপনাকে কেউ তাড়াচ্ছে, আপনাকে কেউ পিছন থেকে দৌড়াচ্ছে, আপনি আগাতে পারছেন না কিন্তু সে আপনাকে ধরে ফেলতেছে। এমন বাতাস, আপনি সামনে এগিয়ে যেতে পারছেন না, পিছন থেকে আপনাকে ধাওয়া করে ধরে ফেলতেছে। এই স্বপ্নগুলো অনেক সময় আমরা দেখে থাকি। এমন স্বপ্ন দেখলে বুঝবেন বিপদ আপনাকে তাড়া করতেছে, অথবা আপনার কোনো সমস্যা সামনে হতে পারে। এই জন্য বিজ্ঞ একজন আলেমকে জিজ্ঞাসা করবেন যে আমি স্বপ্ন দেখেছি আমাকে তাড়া করতেছে, কিন্তু আমাকে যারা তাড়া করে তারা ধরে ফেলতেছে, আমি সামনে আগাইতে পারতেছি না। এই স্বপ্নের ব্যাখ্যা আপনাকে বলে দেবে। এই স্বপ্ন দেখলে বুঝবেন আপনার কোনো বিপদ হতে পারে। 8 নাম্বার, দুর্ঘটনা বা আঘাত পাওয়া। হঠাৎ করে আপনি বিপদের মধ্যে পড়ে গেলেন, দেখলেন অ্যাক্সিডেন্টে একটা হাত চলে গেছে, অ্যাক্সিডেন্টে একটা পাও চলে গেছে, অ্যাক্সিডেন্টে আপনার চোখ চলে গেছে, আপনার মাথা ফেটে গেছে। বিভিন্ন স্বপ্ন দেখেন। এই রকম স্বপ্ন যদি আপনি দেখেন, তখন কিন্তু আপনি স্পষ্ট বুঝে নেবেন যে আপনার বিপদ হচ্ছে সামনে। আল্লাহ তাআলা এই বিপদ থেকে মুক্তির জন্য আবার সিস্টেম বলে দিয়েছে। বিপদ থেকে মুক্তি পাবেন কিভাবে, এই বিপদ থেকে মুক্তির জন্যই আল্লাহ এই স্বপ্নগুলো আপনাকে দেখায়। এরপরে 9 নাম্বার, জিন ভূতের আসরিও কিছু দেখা। অনেক সময় জিন ভূতে আসর করে, স্বপ্ন দেখলেন আপনারা জিনে ধরছে, আপনারা ভূতে ধরছে, বিভিন্ন রকমের আপনাকে জাদুটুনা বান বদনজর গ্রেফতার করে ফেলছে। আপনি স্বপ্ন দেখলেন, যদি এই স্বপ্ন দেখেন বুঝবেন যে আপনার বিপদ হতে পারে। এই বিপদ থেকে আপনাকে বাঁচতে হলে বিজ্ঞ একজন আলেমের পরামর্শ নিতে হবে। তবে এর মধ্যে আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, রাত্রে যখন এরকম ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখবেন, খারাপ কিছু স্বপ্ন দেখবেন, এই যেই দিকে স্বপ্ন দেখেছেন ওই দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন আর বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরকম 3 বার বলে থুতু নিক্ষেপ করে পার্শ্ব পরিবর্তন করবেন। ডান কাঁধে থাকলে বাম কাঁধ হয়ে যাবে, আর বাম কাঁধে স্বপ্ন দেখলে ডান কাঁধ হয়ে যাবে না। সচরাচর খারাপ স্বপ্নগুলো বাম কাঁধেই দেখা হয়। যদি দেখেন সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 3 বার থুতু নিক্ষেপ করে পার্শ্ব পরিবর্তন করে ফেলবেন। আর আল্লাহর দরবারে দোয়া করবেন, এই দোয়াটা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়া পড়লে আল্লাহ তাআলা দুনিয়াবি যত বিপদ আছে, পরকালীন যত বিপদ আছে, সমস্ত বিপদ থেকে হেফাজত করবে, এবং দুনিয়াবি যত কল্যাণ আছে এবং আখিরাতের যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আপনাকে দান করবে। এই জন্য খারাপ স্বপ্ন দেখলে ওযু করবেন, ওযু করে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়া 2 রাকাত নামাজ আদায় করবার পরে আপনি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন। আর এই দোয়ার মধ্যে এই দোয়াটি অবশ্যই করতে ভুলবেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছে। এই দোয়ার বড় দাম। এই জন্য বলছিলাম স্বপ্নের বিভিন্ন প্রকার হতে পারে, খাবে জানি, খাবে শয়তানি, খাবে রহমানি। মানুষ যা কল্পনা করে তাও স্বপ্ন দেখে। শয়তান স্বপ্ন দেখাতে পারে, আল্লাহর তরফ থেকে মুমিন বান্দা বান্দিকে সংবাদ বাহক হিসাবে স্বপ্নের মাধ্যমে সংবাদ দিতে পারে। এই জন্য আপনি যখন স্বপ্ন দেখবেন ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন। স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হতে পারে, এর মধ্যে যেই 9টি স্বপ্নের কথা বললাম, এই 9টি স্বপ্ন বড় ভয়ঙ্কর স্বপ্ন। এই 9টি স্বপ্ন যখন দেখবেন আর দেরি করবেন না, মুহূর্তের মধ্যে ভালো ভালো আলেমদের সাথে যোগাযোগ করবেন। এই 9টি শব্দ হয়তো আপনার সামনে বিপদ আছে, নতুবা আপনার মৃত্যুর সংবাদ বহন করতে পারে, অথবা আপনার মৃত্যু হতে পারে। এখন আপনার করণীয় কি? অবশ্যই ওলামায়ে কেরামরা বলে দিবে। ওলামায়ে কেরামরা বলবার পরে যদি আমল করতে পারেন, এই আমল বদলতে আল্লাহ তাআলা বিপদ থেকে আপনাকে হেফাজত করবে। এই জন্য এই 9টি স্বপ্ন অবশ্যই যদি দেখেন
আপনি বুঝবেন আপনাকে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। আপনি তখন সতর্ক হয়ে যাবেন, ইস্তিগফার পাঠ করবেন, দোয়া দুরূদ পড়বেন, জিকির করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন আর আল্লাহ দরবারে কান্নাকাটি করবেন। আল্লাহ অবশ্যই আপনার বিপদ দূর করবেন।